আসসালামু আলাইকুম ভাইয়া পুরা ওয়েলকাম টু এমএস মুভিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা বাংলা সেকেন্ড পেপার বইয়ের 4 নম্বর পরিচ্ছেদ তথা বাকযন্ত্র নিয়ে আলোচনা করব। তো চলুন বাকযন্ত্র কিভাবে আপনার কাছে সহজে উপস্থাপন করা যায় সেটা নিয়ে আলোচনা করি। শুরু করা যাক আর কি। তো শুরুতে দেখতে পাচ্ছেন বাকযন্ত্রের সংজ্ঞা লিখছি যে ধ্বনির উচ্চারণ করতে যেসব পতঙ্গ কাজে লাগে তাদেরকে আমরা বাকযন্ত্র বলি বা তাদেরকে বাকযন্ত্র বলে আর কি। তো এই সংজ্ঞাটা আপনার এসএসসি লাইফে নাও লাগতে পারে, 9-10 নাও লাগতে পারে, তবে শিখে রাখেন আর কি, আপনার পরবর্তীতে কাজে দেবে। পরবর্তীতে কাজে দেবে বলতে ইন্টারে কাজে লাগতে পারে। ইন্টারে যদি কাজে না লাগে তাহলে আপনার ভার্সিটি লাইফে কাজে লাগবে। ভার্সিটি লাইফে মনে করেন আপনার কাজে লাগলো না, তারপর আপনার কিন্তু বিসিএস ক্যাডারের জন্য কাজে লাগবে। তাও যদি আপনার কাজে না লাগে, আপনি যখন আমার মতো একটা স্টুডেন্টকে পড়াবেন কিংবা একটা স্টুডেন্টের যখন বাংলা সেকেন্ড পেপার এই পরিচিতির উপর ক্লাস নেবেন, তখন কিন্তু এই পরিচিতিটা বুঝাইতে বা বাকযন্ত্র বুঝাইতে এই সংজ্ঞাটা আপনার লাগবে। তো এই সংজ্ঞাটা শুরুতে আপনার মুখস্থ করে ফেলুন। তো এই সংজ্ঞাটা আপনার মুখস্থ করে ফেলবেন। ধ্বনি উচ্চারণ করতে যেসব পতঙ্গ কাজে লাগে তাদেরকে বাকযন্ত্র বলে। তো বাকযন্ত্র গুলো হচ্ছে কয়টা? বাকযন্ত্র গুলা মনে রাখার ট্রিক আর কি দেখে নিই। একটা গল্পের মাধ্যমে যে আপনার বুঝাইছি, এই গল্পটা আমার নিজের একটা ম্যাডাম, আমি যার কাছে পড়ছিলাম সেই ম্যাডাম আমাকে এই গল্পটা দিছিল এবং সেই গল্পটাই আমি আপনাদের কাছে লিখেছি বোঝানোর সুবিধার্থে। তো গল্পটা কি, নায়িকার জিবার তালুর মধ্যে দাঁত উঠেছে, সাংবাদিকরা এটা নিয়ে ফিসফিস করে ষড়যন্ত্র করছে। জিনিসটা খুবই হাস্যকর, মানে জিনিসটা অবাস্তব একটা জিনিস, কিন্তু গল্পে আর কি লিখছি বাকযন্ত্র গুলা 10টা। তো এই 10টা বাকযন্ত্র গুলো আপনার যাতে মুখস্থ থাকে, সে মুখস্থ যাতে আপনার শর্টকাটে মনে রাখতে পারেন, সেই জন্য আমি এই গল্পটা লিখছি। তো নায়িকার জিহ্বার তালুর মধ্যে দাঁত উঠেছে, সাংবাদিকরা এটা নিয়ে ফিসফিস করে ষড়যন্ত্র করছে। এই গল্পে মানে কি, নায়িকা মানে হচ্ছে আপনার নাসিকা, তারপর জিহ্বা মানে হচ্ছে জিভ বা জিহ্বা, জিভ আপনার বইয়ে আছে। তালু মানে হচ্ছে তালু, মধ্যে মানে হচ্ছে আপনার মূর্ধা, জিভ মানে হচ্ছে আপনার আলজিভ হতে পারে। যে নায়িকা থেকে আমি একটা লিখে রাখছি, এই জিহ্বা থেকে আমি দুইটা লিখে রাখছি, একটা হচ্ছে জিবা আর একটা হচ্ছে জিভ, বা আরেকটা হচ্ছে আপনার আলজিভ। এখান থেকে আমি দুইটা লিখে রাখছি। তালু থেকে একটা তালু, মূর্ধা থেকে একটা মূর্ধা, দাঁত থেকে একটা দন্ত উঠেছে মানে একটা ওষ্ঠ, সাংবাদিকরা মানে সাংঘাতিক, সরি সাংঘাতিক না আর কি, সাংবাদিকরা মানে হচ্ছে আপনার শ্বাসনালী, এখান থেকে একটা, তারপর ফিসফিস থেকে ফুসফুস, তারপর ষড়যন্ত্র থেকে তো ষড়যন্ত্র, এই একটা। তাহলে কতগুলো হলো? 2 আর 1 3, 1 4, 1 5, 1 6, 1 7, 1 8, 1 9 আর 1 10। তো এটা হচ্ছে আপনার শর্টকাট আর কি, মনে রাখা শর্টকাট। কিভাবে আপনার এতগুলা বাকযন্ত্র গুলো মুখস্থ রাখবেন, এগুলো এমসিকিউ তে দিয়ে দেয় যে নিচে কোনটি বাকযন্ত্র, হাত, পা, মাথা নাকি আপনার আহ শ্বাসনালী, এরকম দিয়ে দিতে পারে আর কি। তো আমরা চলুন নেক্সট পরে চলে যাই। তো ভাইয়া পরে আমরা নেক্সট অংশে চলে আসছি। তো নেক্সট অংশে আমরা কিছু মুখস্থ রিলেটেড পড়া পড়বো। তো আগের পড়াটা ছিল বোঝা রিলেটেড, আগের ভাগে আমরা বুঝে বুঝে করতে পারছি, বাট এই ভাগে আপনাদের একটু মুখস্থ করতে হবে। এগুলো আর কি মুখস্থ ইনফরমেশন। তো ভাই 1 নম্বর পরিচ্ছেদ আর 4 নম্বর পরিচ্ছেদের যেগুলো মুখস্থ ইনফরমেশন আছে, মানে যেগুলো আর কি আপনার এমসিকিউ তে দিয়ে দেয়, সেগুলো যদি আপনার গাইড থাকে আপনার সবচেয়ে বেটার অপশন হবে আপনার গাইড দেখে দেখে মানে এমসিকিউ সমাধান করা। বাট আপনি যখন বই দেখে দেখে পড়তে যাবেন ভাই, বই দেখে দেখে একটা বিশ্বাস করেন ভাই, বই দেখে দেখে যদি আপনি 20 বার পড়েন, 30 বার পড়েন, 40 বার পড়েন, যতবারই পড়েন না কেন, আপনার নিজের প্রতি কিন্তু একটা কনফিডেন্স থাকবে না যে আপনার এমসিকিউ এতগুলা কি হয়েছে, কি এতগুলা পড়া আমার পড়া কি আদৌ এমসিকিউ হয়েছে নাকি না হয় নাই। যদি আপনারা বোর্ড বইয়ের এমসিকিউ সমাধান করেন বা আপনার গাইডের এমসিকিউ সমাধান করেন, দেখে দেখেও যদি সমাধান করেন, তাহলে যেগুলো ইনফরমেশন জানবেন এগুলা ক্ষেত্রে কিন্তু এগুলা টাইপ ওয়াইজ কিন্তু এমসিকিউ আছে, তাহলে আপনাদের ভিতরে একটা কনফিডেন্স থাকবে। কিন্তু বই পড়লে ভাই, বই পড়তে পারেন একবার, হাইস্ট 2 বার রিডিং করতে পারেন, 2 বার রিডিং করে আপনার গাইড দেখে দেখে সমাধান করতে পারেন। কিন্তু বই বেশি ঘাটাঘাটি বা বেশি ইয়াক না করাই ভালো আর কি। কারণ আমার ম্যাডামও এমনি যেমনি পড়াইছে এমনি থেকে আমি বোর্ড পরীক্ষায় আমি 30টা এমসিকিউ কমন পাইছিলাম। বাংলা সেকেন্ডে আমার 30টা এমসিকিউ কমন আসছিল, আমার হয়েছিল 29টা। নিজে একটা আকাম করছিলাম, এই আকাম করার কারণে আমার একটা এমসিকিউ কম হয়েছিল। তো আমার কমন পড়ছিল 30টা, সেখান থেকে আমার 29টা আর কি হয়েছে। তো যেগুলা দিই সেগুলো আর কি পড়েন, আর বাকিগুলো আপনার একটু গাইড থেকে আর কি পড়ে নিবেন, গাইড থেকে আর কি এমসিকিউ সমাধান করবেন, আর রিডিং হাইস্ট 2 বার করবেন। তো মোস্ট ইনফরমেশন গুলা কি কি, সচল ও সক্রিয় পতঙ্গ জিবা, এটা আপনার এমসিকিউটা থাকতে পারে। তো বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কি? জিহ্বা। মূল উচ্চারণের স্থান ফুসফুস, এটা আপনার বিজ্ঞানিক পড়ে, এগুলা না জানলেও চলবে, তো এটা জেনে রাখেন। মেইন যে উচ্চারণের স্থান, সেটা স্থান হচ্ছে ফুসফুস। শ্বাসনালীর উপরে থাকে ষড়যন্ত্র, ষড়যন্ত্র 3টা অংশে বিভক্ত: অধিজিহ্বা, ষড়রন্ধ্র আর ধ্বনিতা। এই 3টা মনে রাখবেন কি কি, অধিজিহ্বা, ষড়রন্ধ্র আর ধ্বনিতা। তো মুখ বিবরের স্বাদ হলো তালু। মুখ বিবর মানে হচ্ছে মুখ গহ্বর আর কি। মুখ গহ্বরের যে স্বাদ আছে না, উপরে ছাদ, সেটা কি? তালু। তাহলে এটা হচ্ছে তালু। তারপর অধিজিহ্বা নিচে নামলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। এই হচ্ছে আপনার ইনফরমেশন।
অধিজিহ্বা নিচে নামলে নাসিক ধ্বনি তৈরি হয়। এরপর আপনার বোর্ড বইয়ের 2বার রিডিং করবেন, 2বার রিডিং করে আপনার এমসিকিউ বোর্ড বইয়ের এমসিকিউ গুলো সমাধান করবেন। দাগায় দাগায় পড়ার দরকার নেই, তাহলে আপনি আবার এক সপ্তাহ পর কিন্তু আবার সেই জিনিসগুলো ভুলে যাবেন। তো 2বার রিডিং করে এমসিকিউ সমাধান করেন, কিংবা গাইডের একটা এমসিকিউ সমাধান করেন, এভাবে একদিনে একটা পরিচ্ছেদ শেষ দেন। আশা করা যায় যে বোর্ড পরীক্ষায় আপনার এমসিকিউ সবগুলোই কমন পাবেন। তো আজকে ক্লাসটা এইটুকুই। সবাই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নতুন এই ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনার সবার আগে আপনার ফোনে চলে যায়, ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।